বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এই হলো আমার পাতে পড়ে গেল সালাদ। বিয়ে বাড়ি মানেই তো কী বলবো, সালাদ দিয়ে আগে শুরু হয়, তারপর পড়ে গেল রোস্ট। ওয়াও! আমি সবসময় বিয়ে বাড়ির সময় সিনার রোস্টটা বেশি পছন্দ করি, কারণ কি লেগ পিস দিলে সেটাতে গোস কম থাকে। এই পড়ে গেল পোলাও। ওয়াও! খাবার তো স্টার্ট হয়ে গেল। এই হলাম আমি, যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম উইদাউট ইনভিটেশন বলতে বিয়েটা ছিল আমার ভাইয়ার শালি। তো ভাইয়াদের পক্ষ থেকে ইনভিটেশন ছিল, আর আমি তো আলাদা ফ্যামিলির লোক। তারপরেও কি, ভাইয়া বলেছিল চল আয়। আমি তো ছুঁচা, আমি তো খাওয়ার ছুঁচা, ভালো মন্দ যেখানে থাকবে সেখানে তো আমি থাকবই। আমাকে আম্মু আব্বু অনেক না করেছিল যে যাওয়ার কোনো দরকার নেই, এই অবস্থায় যাইস না, দরকার নেই, মানুষ খারাপ বলবে। কে শুনে কার কথা? আমি খারাপ দিয়ে কী করব, ভালো দিয়ে কী করব, আমার দরকার খাওয়া দাওয়া। তো চলে গিয়েছিলাম, ভাইয়া একটু ইনভাইট করলো যে আমাদের সাথে চল, আর আমি তো রেডি যাওয়ার জন্য। বিশেষ করে আমি গিয়েছিলাম জর্দাটা খাওয়ার জন্য, কারণ বাবুর্চিরা যে জর্দা রান্না করে বিয়ে বাড়িতে, সেই জর্দার মতো জর্দা আর কোথাও হয় না, পাওয়াও যায় না। মূলত আমাদের এই কেরানীগঞ্জের মধ্যে পাওয়া যায় না। তো কি করব, অযথা একটু মানুষ খারাপ বলবে তাই এত বিশেষ বিশেষ খাবার ছেড়ে দেব, সেই লোক আমি মোটেও না। তো কি, ছুঁচার মতো চলে গেলাম খাওয়া দাওয়া করতে। ভেবেছিলাম গরুটা খাবো না, কিন্তু কি বলবো, প্রথমে ভেবেছিলাম রোস্ট পোলাও অল্প অল্প খাবো, জর্দাটা বেশি খাবো। পরে গরুর সামনে দেখে কে লোভ সামলায়। পরে তো গরুর মন মতো পিসগুলা খুব আস্তে ধীরে সেন্টারে গিয়েছিলাম, অত মানুষ ছিল না, মানে এত গ্যাদারিং হয় না যে এই আমরা বসার পরে ওঠার পরে আরও মানুষ বসবে তাই দ্রুত খাওয়া লাগবে, এমন কোনো চিন্তাই ছিল না। আরামসে খেয়েছিলাম, মনের মতো সব কিছু সামনে ছিল, নিয়ে খেয়েছিলাম। আর কি, অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। তো যখন সামনে খাবার থাকে লোভ কে সামলাতে পারে? আমি তো মোটেও লোভ সামলাতে পারি না। তাই তো দেখেন কি মজা করে গোশ খেলাম, গোশের হাড্ডিটাও খেয়েছিলাম। গরুর হাড্ডিটাও একটা নরম হাড্ডি হয় না, যেটা খাওয়া যায়, সেই হাড্ডি পেয়ে গিয়েছিলাম। ওয়াও! আর আমি গরুর তেল অনেক পছন্দ করি, তো তেল খুঁজেছিলাম, তেল ছিল কিন্তু তারপরও নেই, কারণ তেলটা খেলে যদি আবার একটু অসুস্থতা বেশি হয়ে যায়, তাই তেল আর খাইনি। তো আমি ভেবেছিলাম এত খাওয়া দাওয়া করে হয়তো বা বাসায় গিয়ে একটু অসুস্থ হব, ভমিটিং হবে বা অন্য কিছু। আমি তো ওষুধ নিয়েও রেডি ছিলাম, ওষুধপত্র আমার রেডি ছিল, কিন্তু আল্লাহর রহমত যে আমি কোনো মতেই অসুস্থ হইনি। যাক, ভালো খাওয়া দাওয়া তো সম্পন্ন করে এসেছিলাম মনের মতো। রোস্ট পোলাও সাথে গরু, তারপর কি জর্দা। জর্দা যে আমি খেয়েছিলাম সেইভাবে। তো আমি একবার পোলাও শেষ করলাম, তারপর আবার পোলাও পাতে পড়ে গেল, কি করব, সেগুলোও শেষ করেছিলাম। ওয়াও! ছোটামের একটা লিমিট থাকা উচিত, তাই না? আমি সবসময় ফ্রিতেই খাওয়া দাওয়া করেছি বিয়ে বাড়িতে। আমি, আমার হাজব্যান্ড সবসময়, যেমন আমার বাবার পক্ষ থেকে কোনো দাওয়াত হলে আমাকে ছাড়া তো যাবেই না, তাহলে আমার যাওয়া হয়। তারপর আমার ভাইয়ার পক্ষ থেকে দাওয়াত হলে আমাকে ছাড়া যায় না, তো আমার যাওয়া হয়। তারপর আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার শ্বশুরের কোনো দাওয়াত হলে আমি আর আমার হাজব্যান্ড শরম নাই, উইদাউট মানে সালামি চলে যাই, মানে শ্বশুরে দিয়ে দেয়।